হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আসুন আমরা আজকে আবার সেই অবতার তত্ত্বের কথা শুরু করি। যেখান থেকে আমরা শেষ করেছিলাম তার পরবর্তী শ্লোক থেকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো আগে শ্রীমদ্ ভাগবতজির দর্শন করে নিন। তো আজকে আমরা অধ্যয়ন করব শ্লোক নম্বর 11 অর্থাৎ 11তম শ্লোক। ষষ্ঠম অত্রেরপতত্যম বৃত্যাহ প্রাপ্তো হানসুয়া अन्वीक्षि किमालकाय प्रह्लादादिभ्य उचिबान। অনুবাদ: পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রির পুত্র ভগবান দত্তাত্রেয়ের মাতা অনুসূয়ার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এখানে কি বলা হচ্ছে? দত্তাত্রেয় ভগবানের কথা বলা হয়েছে। মাতা অনুসূয়া সে কিন্তু অত্যন্ত সতী একজন নারী ছিলেন। তো তার কি হয়েছে? তার 3টি সন্তান ছিল। এই 3টি সন্তান কিন্তু আমাদের ত্রিদেব থেকে এসেছে, অর্থাৎ ব্রহ্মার অংশ, বিষ্ণুর অংশ এবং মহেশ্বরের অংশ থেকে এই 3টি সন্তান সে লাভ করেছেন। আর এই 3টি সন্তান কিভাবে লাভ করেছেন এটাও একটা অনেক বড় কাহিনী। তো এই কাহিনী যদি আপনারা শ্রবণ করতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি আগ বাড়িয়ে কোনো কাহিনী আর বলতে যাচ্ছি না। আমি যেগুলো অধ্যয়ন করছি এর মধ্যে থেকে অনেক কাহিনী রয়েছে। তো আপনারা যদি জানতে ইচ্ছুক হন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের জানিয়ে দেব। এখানে বলা হচ্ছে কি তিনি অলর্ক, প্রহ্লাদ এবং অন্যান্য অনেককে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন। এরপরে বলা হয়েছে কি 12 নম্বর শ্লোক। ততঃ সপ্তম আকুত্যাম রুচের্যাজ্ঞোऽভ্যজায়ত স ইয়ামদ্যৈঃ সুরগণৈরপৎস্বয়ম্ভুবন্তরম। অনুবাদ: সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি এবং তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ। তো এই যজ্ঞদেবের কথা কোথা থেকে আসলো, কিভাবে হলো, এ সম্পর্কেও অনেক কাহিনী রয়েছে, যেটা আমি বলছি না। স্বয়ম্ভুব মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জাম আদি দেবতারা তাকে সাহায্য করেছিলেন। অর্থাৎ সে যে কাজ করেছিল এই মন্বন্তরে, যে পৃথিবীর ভার বহন করেছিল, এই সব কিছুতে তার সন্তানেরা তাকে সাহায্য করেছিল। এরপরে আসে 13তম শ্লোকে। অষ্টমে মরুদেব্যাম তু নাভির্জাত উরুক্রমাণঃ দর্শায়ন বর্তমাধীরাণম সর্বশ্রমণমস্কৃতম। ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি এবং তার পত্নী মেরু দেবীর পুত্র মহারাজ ঋষভদেব। এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেছিলেন, যে পন্থা সর্বতোভাবে জিতেন্দ্রিয় এবং সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষের দ্বারা পূজিত পরমহংসরা অবলম্বন করে থাকেন। কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ঋষভদেবের কথা, এবং তিনি কি করেছে? পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেছেন। যে এই পূর্ণ সিদ্ধি যারা লাভ করে তাদেরই তো এক অর্থে বলা হয় পরমহংস। তো এই পরমহংসদের যে পথটা, সেই পথটা আসলে সেই রচনা করে দিয়ে গেছেন। এরপরে শ্লোক নম্বর 14 কি উল্লেখিত রয়েছে? ঋষি ভিরিয়াচিতো ভেজে নবমম পার্থিবম বপুঃ দুগ্ধে মামোষধির্বিপ্রাপ্তে প্রস্তে নায়ম স উষত্তমাঃ। হে বিপ্রগণ, ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করেছিলেন। এখানে কিন্তু এই যে পৃথু যে অবতার, তার নাম অনুসারেই কিন্তু এই ধরনের নাম হয়েছিল পৃথিবী। এরপরে বলা হয়েছে কি এই পৃথিবীর ঔষধি সমূহকে তিনি দহন করেছিলেন। এই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল। তো এই পৃথিবীকে এক অর্থে সে শোধন করেছিল, এটাই বোঝানো হচ্ছে। এরপরে 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি রূপম সজগৃহে মৎস্যাম চক্ষুষোদধি সমপ্লবে নব্যারূপ্য মহিমাস্যামপদ্বৈব স্বন্তঃ মনুম।
অনুবাদ: চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়। দেখুন এখানে কি বলা হচ্ছে, চাক্ষুষ মন্বন্তর। একটু আগে আমরা জানলাম অন্য একটি মন্বন্তর সম্পর্কে। এরকম আমাদের বিভিন্ন মন্বন্তর রয়েছে যেগুলো সম্পর্কে আমরা ভাগবত অধ্যয়ন করলে, শাস্ত্র অধ্যয়ন করলে জানতে পারবো। আর এক একটা মন্বন্তরে এক একজন মনু ছিলেন। তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপরে রেখে তাকে রক্ষা করেছিলেন। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে, আমরা যদি প্রশ্ন করি তাহলে প্রশ্নের উত্তরটা এভাবে দেওয়া যায়, যে প্রশ্ন এভাবে আসতে পারে যে কোন মন্বন্তরে মৎস্য অবতার এসেছিল। চাক্ষুষ মন্বন্তরে মৎস্য অবতার এসেছিল। তো এরপরে 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, সুরাসুরানমুদধিম মাহাতম মাথতম মন্দরাচলম দধ্রে কামঠরূপেণ পৃষ্ঠ একাদশে বিভুঃ। এখানে বলা হয়েছে এটা কোন অবতার, আমরা হয়তোবা অনেকেই শ্লোক শুনেই বুঝে গেছি, তাও আমি বলে দিচ্ছি। একাদশ অবতারে ভগবান কুর্ম রূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিল। তো দেখুন এখানে হয়েছে কি কুর্ম অবতার, সেই কুর্ম অবতারের কথা এখানে বলা হয়েছে। আমরা 17 নম্বর শ্লোকে কি যাব নাকি যাব না? আচ্ছা, যাচ্ছি না। আমরা পরবর্তী ভিডিওতে 17 নম্বর শ্লোক অর্থাৎ আমাদের পরবর্তী কে অবতার রয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আর সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং ভগবানের নিকটে থাকতে হবে। রাধে রাধে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।